আসসালামু আলাইকুম, দিস ইজ রাব্বি ব্রো। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে সারাদিনের কাজ করে থাকি। সকাল সকাল কেটে নিচ্ছে আলু, যেগুলো আমি সিদ্ধ করে খাওয়াই গরুকে। আলু না কেটে নিলে এগুলো সিদ্ধ কম হয় এবং আমাদের কষ্ট বেশি হয়। এই জন্য আম্মু সব আলুগুলো কেটে নিচ্ছে। এগুলো আমরা এখন পানির ভিতরে দিয়ে সিদ্ধ করাবো। পানির ভিতরে দিয়ে সবগুলো আলুকে সিদ্ধ করে নিব। আমরা প্রায় 10 কেজি পানি নিব এবং 10 কেজি আলু এগুলো নিয়ে যাবো এখন সিদ্ধ করার জন্য। কিছুদিন আগে আমরা 40 কেজি নিয়ে এসেছিলাম নবল, প্রায় 15 থেকে 17 দিন আগে। এখনই শেষ হয়ে গেছে, কারণ আমরা ডেইলি লবণ দিয়ে থাকি 2 বেলা গরুকে। 2 দিন পর পরে আমাদের একটা ছোলা বুটের ভুসির বস্তা লাগে। আমরা 2 দিন আগে এনেছিলাম, আবার একটা এনেছি আজকে সকালে। আমরা একসাথে সবগুলো নিয়ে এসে থাকি, কারণ যেমন আমাদের প্রতিদিন লাগে ছোলার বুটের ভুসি এবং ফিড। আমরা একসাথেই সবকিছু নিয়ে এসে থাকি যাতে আমাদের কষ্ট না করতে হয় ডেইলি। বাড়ির সামনে যে ফুলের গাছগুলো থাকে আমাদের, সেইগুলো লাগিয়েছে আমার আপু। সব রকম ফুলের গাছ এখানে আছে প্রায়, কিন্তু এগুলো খুব সাধারণ ফুল। তাও এগুলো খুব সুন্দরভাবে থাকে, কারণ এগুলোতে আমরা গোবর ইউজ করে থাকি। গরুর গোবর একটি জৈব সার হিসেবে কাজ করে। এই জন্য আপনারা জানেন যে আমি গরু পালি, কিন্তু আমার মুরগির উপর কোনো ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও 11টার মতো মুরগির বাচ্চা কিনেছি, কারণ এগুলো আমি দেখবো বড় যদি হয় তাহলে আমি পালার চেষ্টা করবো। আমি 11টা মুরগির কিনে আমাদের বাড়ির যে ছোট একটা বিল্ডিং আছে ওখানে আমি রেখেছি এগুলো। এটা আমাদের বাসার একটা পরিত্যক্ত বেলকনি, এখানে কেউ আসে না। এই কারণে এই জন্যই আমি এখানে তৈরি করছি এই বাসাটা। 60 ওয়াটের একটা লাইট দিয়েছি, কারণ ছোট মুরগিগুলো এই জন্য দিয়ে রেখেছি এগুলো এখানে। বাসার পাশে আমরা যেখানে ঘাস চাষ করি ওই জায়গায় আমরা লাগিয়েছিলাম সিমের গাছ। এখানে সিমও চলে এসেছে। এটা আমরা শুধু বীজ রোপণ করেছিলাম, ওখান থেকেই হয়েছে সবগুলো গাছ। গরুর জন্য অতিরিক্ত দরকার খড়। আমাদের খড়ের পালা ছিল 3টা বাসার সাথে। 3টা থাকার কারণেও আমাদের এখন খড়ের পালার খুব অভাব, কারণ আমরা একটা খড়ের পালা খাওয়াই থাকি 1.5 থেকে 2 মাস। এটা অনেক বড় ছিল, এটা শেষ হয়ে গেছে। আমাদের এখনো 2টা আছে, এখানে একটা আছে, আরো একটা আছে যেখান থেকে আমরা ডেইলি খুলতেছি এখন, কারণ এটা শেষ হলে আমরা রমজানে এটা ধরবো। যেহেতু এখন আমাদের ঘাসের অভাব, এই জন্য আমরা অতিরিক্ত পরিমাণ খড় খুলে নেবো, না হলে আমাদের হবে না। ভুট্টার জমিতে আমাদের আজকেও সার দিতে হবে। আমরা সবসময় ইউরিয়া সার দিয়ে থাকি ভুট্টার জমিতে, এই জন্য সারের বস্তা তুলে নিচ্ছি। যেহেতু একটা সারের বস্তা লাগবে, এই জন্য বাইকে করে নিয়ে যাবো আমি। এই জন্য বাইকে তুলে নিয়ে চলে যাবো বাসার দিকে। এটা নামিয়ে নেবো, কারণ অনেক কাজ আছে এখনো। এগুলো বাসা থেকে নেমে পরে যাবো ভুট্টার জমিতে, সেখানে পানি দিতে হবে। পানি দিয়ে দিয়েছিলাম, এখন এটা বন্ধ করব। নেপিয়ান জাতের একটা ঘাস আছে আমাদের পাশের এখানে, এটা আমি আজকে খুলে নিব। নেপিয়ান জাতের ঘাস, এই নেপিয়ান জাতের ঘাসকে আরেকটি নাম থাকে, সেটাকে বলে গুয়েতেমালা ঘাস। কিন্তু এটা অনেক বড় হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা খাওয়াই না, কারণ হাইব্রিড জমির ঘাসে একটু সমস্যা হয়। কিন্তু যেহেতু ঘাস নেই, এই জন্য খুব অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি শুধু গাভীর জন্য। গাভীকে ঘাস না দিলে দুধ কম হবে, এই জন্য আমরা গাভীকে ঘাস দেওয়ার চেষ্টা করি সবসময়। এই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছে। এই নেপিয়ান বা গুয়েতেমালা ঘাসগুলোর হয় কি অতিরিক্ত পানি থাকে। অতিরিক্ত পানি থাকার কারণে এগুলোতে অনেক সর্দি হয় গরু। আমাদের জমিতে যখন অতিরিক্ত পরিমাণ ঘাস থাকে তখন আমরা খড় কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমাদের এখন ঘাস নেই, এই জন্য আমরা খড় খাওয়াচ্ছি বেশি করে গরুকে, না হলে আমাদের সমস্যা হবে। গরু যদি না খায় তাহলে গরু মোটা হবে না। অতিরিক্তের বেশি এখন আমাদের খড় লাগে, কারণ যেহেতু আমাদের এখন ঘাস নেই, আমাদের খড়ের উপর বেশি নির্ভরশীল হতে হয়। দানাদার খাদ্য যতই দিই, খড় ঘাস না দিলে গরু সবসময় মোটা না থাকে। এই জন্য আমরা দিয়ে দিচ্ছি এখন বেশি পরিমাণ খড়। যেহেতু আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এই জন্য আমার এখন বায়ো প্ল্যান লাগবে গ্যাস তৈরি করার জন্য আমি গোবর নিয়ে যাচ্ছি। এগুলো যদি না নিয়ে যাই আমার আলু সিদ্ধ হবে না, কারণ আমি বায়োগ্যাস যে তৈরি করবো এই জন্য। এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। গ্যাসে সব গোবর ঢেলে নিয়েছি। কাঠখড়ি দিয়ে আমরা যেখানে রান্না করি সেখানে রান্না হতে অনেক সময় লাগে, কারণ এখানে আমরা তৈরি করি কাঠখড়ি দিয়ে। কাঠখড়ি দিয়ে রান্না করলে আমাদের সময়ও বেশি যায় এবং আমাদের কাঠখড়ি চাই। কাঠখড়ির দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা বায়োগ্যাস সবসময় ব্যবহার করি, কিন্তু আমাদের 2টা রান্নার কারণে আমরা এখানে আসছি। আসসালামু আলাইকুম, দিস ইজ